ভীমপুর গ্রামে এক বৃদ্ধ মহিলা থাকতো। তার দুটো মেয়ে ছিল, কাজল আর মল্লিকা। যেমন ছিল তাদের নাম, তেমন ছিল তাদের রূপ। কিন্তু তাদের ঝগড়ার কারণে পশু পাখিরাও ভয়ে ঘরের কাছ থেকে পালিয়ে যেত। কি ব্যাপার? হ্যাঁ, আমি তোকে কতবার বলেছি না আমার কাপড়ে হাত দিবি না। আমি তো তোর কাপড়ে হাত দিইনি, আমি তো নিজের কাপড় খুঁজছিলাম। এই তুই একদম মিথ্যে কথা বলবি না, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলছি? এবার দেখ তুই। এই তুই একদম মিথ্যে কথা বলবি না, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলছি? বাস, আবার শুরু হয়ে গেল। এরা দুজন, এরা আমাকে কখনোই শান্তিতে থাকতে দেয়নি। শোন মেয়েরা, নিজেরা ঝগড়া থামিয়ে আমাকে একটু জল দিবিরা। আমার কথা কি কানে যাচ্ছে? ওহ, কিভাবে যে এই ঝামেলা থেকে মুক্তি পাবো? হে ভগবান, আমাকে পথ দেখাও। দুই বোনের মধ্যে ঝগড়ার অভাব নেই, আর বৃদ্ধ মহিলারও চিন্তার শেষ নেই। এইবার কি করে মেয়েদের বিয়ে দেবে সেই গরিব বৃদ্ধা। মেয়ে যতই দেখতে ভালো হোক, ছেলেপক্ষ তো টাকার দাবি করে। বাহ বাহ, আপনার মেয়ে তো পুরো স্বর্গের অপসমা। কিন্তু আমাদের 20,000 টাকা যৌতুক দিতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? আমি তো জ্বালানি বিক্রি করে ঘর সংসার চালাই। কোথা থেকে পাবো এত টাকা? হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু আমাদেরও কিছু করার নেই। ঠিক আছে, এবার আসি তাহলে। হে ভগবান, রূপটাই যখন দিলে, তাহলে তার মান রাখতে টাকাটাই কেন বাদ দিলে? উফ, কি হলো আপনার? এই মেয়েগুলো সবসময় আমাকেই দোষারোপ করে, তাই আমার এত হিচকি আর কাশি হচ্ছে। তো তারা যা চায় তাদের সেটা দিয়ে দিলেই ঝামেলা মিটে যায়। আরে, মানুষরা যখন যা চায় তাদের তখনই সেটা দেওয়া কখনো কি সম্ভব? তবু একবার চেষ্টা করে দেখুন না, যদি সম্ভব হয়। ঠিক আছে, 2 মিনিটের জন্য তারা যা চাইবে সেটাই পাবে। দেখা যাক তারা কি চায়। হ্যাঁ, তোর নাম তো মল্লিকা। তুই তো মল্লিক বাজারে জন্ম নিয়েছিস। বাজারে জন্ম নেওয়া মেয়েকে কে বিয়ে করবে শুনি? আর তোর নাম তো কাজল। কাজলের মতোই কুৎসিত চেহারা। তোর সঙ্গে তো কেউ একদমই বিয়ে করবে না। আমি তো চাই যেন তোর সঙ্গে কোনো অন্ধ মানুষের বিয়ে হয়। আর আমি কি চাই জানিস? আমি চাই যেন তোর সঙ্গে কোনো খোড়া প্রতিবন্ধীর বিয়ে হয়। তথাস্তু। আমরা এসে গেছি। আরে আরে, কে আপনারা? আমি একজন অন্ধ। তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। আর আমি হাঁটতে পারি না, আমি তোমাকে বিয়ে করতে এসেছি। আরে দিদি, আমাদের কথাটা তো সত্যি হয়ে গেল। তাহলে কি এখন এদের সঙ্গে আমাদের বিয়ে করতে হবে? না না, কখনোই না, এটা হতে পারে না। আমি জানতাম যে তোমাদের একে অপরকে দেওয়া অভিশাপ সত্যি হয়ে উঠবে। আরে মূর্খ, ভগবান সব শোনেন, সব দেখেন। মা, এবার কি হবে আমাদের? মা, ভগবানের ইচ্ছে না হলে এরা দুজন একসাথে কখনোই আসতো না। তোমাদেরকে এদের সাথে বিয়ে করতেই হবে। আসো বাবারা, আসো, তোমরা ভিতরে আসো। ভগবান, আগে তো কত কি চেয়েছিলাম, তখন তো দেয়নি। শুধু এটাই শুনে নিলেন আপনি? আর এইভাবে তাদের সাথেই দুই বোনের বিয়ে হয়ে গেল। তারপরে তাদের মধ্যে শুরু হলো যুদ্ধ, জীবন যুদ্ধ। ওগো, বাড়ির অবস্থা দেখেছো একবারও? এইভাবে আর কতদিন চলবে? আমি ভাবছি যে আবার ঝুড়ি বানানো চালু করব, কিন্তু ঝুড়ি নিয়ে তো বাজারে বিক্রি করতে আমি যেতে পারবো না। তুমি তো দেখছো আমার অবস্থা। আমি যাব, তুমি তৈরি করবে, আর আমি মাথায় বোঝাই করে বাজারে বিক্রি করতে যাব। বাহ বাহ, তাহলে তো খুব ভালো হলো। তুমি জানো, আমার তৈরি ঝুড়ির অনেক প্রশংসা করে লোকেরা। তুমি বসো, আমি চা করে আনছি। এই নাও চা।
তাহলে কি ভাবলে, কি করবে তুমি? তুমি চলে এসেছো, এবার আমরা মাঠে যাব। শুনছো, আমরা ফসল ফলাবো। কিন্তু আমরা চাষের জমি কোথায় পাবো? আছে আছে, আমার বাবার চাষের জমি আছে। তোমাকে সঙ্গে থাকতে হবে, না হলে আমি একা এত কাজ সামলাতে পারবো না। থাকতে তো হবেই, না হলে না খেতে পেয়ে মরতে হবে। তুমি এখন চা খাও। সত্যি তুমি ভালো ঝুড়ি বানাতে পারো, তুমি বানাও। আমি বরং এই 5টা ঝুড়ি নিয়ে বাজারে বিক্রি করতে যাই। মা, এসে দেখো, তোমার ছোট মেয়ে যে এক গ্লাস জল গড়িয়ে খেত না, সে আজ কত কাজ করছে। আচ্ছা শোনো, আর কতটা বাকি আছে? শুধু আর একটুখানি। আচ্ছা, আমরা কি চাষ করব? বাবা বলতো এই মাটিতে সোনার চাষ হতো। এবার তুমিই বলো, কি করা যাবে? ধান। ধানই তো সোনা। কি? সেটার জন্য তো অনেক পরিশ্রম লাগবে। চারা রোপণ করা, ঝাড়া। ভগবান যদি আমাদের ভাগ্যে দুঃখই লিখে রেখে থাকেন, তাহলে তাকে উপেক্ষা করাটাই বা কিভাবে সম্ভব? ভগবান আমার মতো অন্ধের ভাগ্যে তোমার মতো সুন্দর বউ লিখে রেখেছিলেন, কে জানতো? সুন্দর হলেও কি লাভ? তুমি তো দেখতেও পাও না সেই সৌন্দর্য। চোখের দৃষ্টি দিয়ে নয়, আমি তো তোমাকে মনের দৃষ্টি দিয়ে দেখি। এইভাবে কাজল আর মল্লিকার দিন কাটতে থাকে। কাজল বাজারে ঝুড়ি বিক্রি করে, আর মল্লিকা দিনরাত পরিশ্রম করে মাঠে ধান চাষ করে। আর ভগবান স্বর্গ থেকেই তাদের সবসময় দেখতে থাকে। ঝুড়ি নেবে? ঝুড়ি? ভালো ঝুড়ি আছে, মাত্র 10 টাকায় ঝুড়ি নিয়ে যাও। ঝুড়ির দাম মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। বাসমতি চাল আছে, বাসমতি চাল নিয়ে যাও, একদম খাঁটি বাসমতি চাল, খুব সস্তায় বাসমতি চাল। দিদি, এবার আমি বুঝতে পারছি যে মা কতটা পরিশ্রম ও কষ্ট করেছে। চল একদিন মায়ের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, তাহলে চলো কালকে যাওয়া যাক। মা, তোমার অনেক বয়স হয়ে গেছে, তাই কাল থেকে তুমি আর জ্বালানি বিক্রি করবে না। আরে, এ কি করে সম্ভব? তাহলে আমার পেট কি করে চলবে? পাগল মেয়ে। এবার তোমার 2 মেয়ে আয় করতে শিখে গেছে মা। আজ থেকে আমরা দুজনেই তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব নিচ্ছি। ওহো, কত ভালো কপাল আমার। এ সবই ভগবানের কৃপা। দেখছেন, এখন আর এরা 2 বোন নিজেদের মধ্যে ঝগড়া করে না। সারা দিন 2 বোন কত পরিশ্রম করে। 2 বোন নিজের মায়ের দায়িত্বও নিয়ে নিয়েছে। এবার আপনি এদের জন্য কিছু করুন না। ঠিক আছে, এবার তারা যা চাইবে সেটাই পাবে। তোমাদের দুজনকে নিয়ে আমার অনেক দুশ্চিন্তা হয়। তুমি চিন্তা করো না মা, চাষ আর ঝুড়ি বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তথাস্তু। তারপরে ভগবানের আশীর্বাদে দুজনেই ধনী হয়ে যায়। আর মল্লিকা বুঝতে পারে যে তারা মাঝে মধ্যেই যা চায় সেটাই তারা পায়। এইবার তারা ভগবানের কাছে প্রার্থনা করে যেন তাদের স্বামীদের চোখ আর পা ঠিক হয়ে যায়। তারপরে স্বয়ং নারায়ণ বৈদ্য রূপে তাদের কাছে আসে। বোন, সব আশা শেষ হয়ে গেল। আমি শুনলাম তোমরা নিজের স্বামীদের সুস্থ করতে চাও, তাই আমি এসেছি। দয়া করে আমাদের স্বামীদের সুস্থ করে দিন। আমি এটা করতে পারি, কিন্তু এর ফলে তোমাদের দুজনের সমস্ত সম্পত্তি, টাকা পয়সা চলে যাবে। তোমরা গরিব হয়ে যাবে, প্রতিদিন 2 মুঠো খাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আমরা রাজি। এই নাও, এটা রোজ রাতে শোবার আগে একটুখানি করে খাইয়ে দেবে। এবার আমি চলি। আরে শোনো, কই গো শুনছো? আমি সব দেখতে পাচ্ছি, সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আরে, কোথায় গেলে? দেখো, আমি আবার চলতে পারছি, আবার হাঁটতে পারছি। আমরা করে দেখিয়েছি। হ্যাঁ, একদম আমরা করে দেখিয়েছি।
সব কিছু হারিয়ে আমরা আমাদের স্বামীদের সুস্থ করতে সফল হয়েছি। যেটা গিয়েছে তার জন্য আর দুঃখ করে লাভ নেই। আমরা পরিশ্রম করে আবার আগের মতো ঠিক করে তুলব। আমরা পরিশ্রম করে জীবনটাকে আরো সুন্দর করে তুলব।